কথাটা শোনার পরে নিজের গায়ের উপরে চাপিয়ে নিয়ে রাগ করে চলে যাবে। এই শ্রেণীর নাম কি? মুনাফিক। কি নাম? মুনাফিক। তৃতীয় শ্রেণীর নাম হলো কোরআনের আলোচনা শোনার পরে তার দিলে একটা আলাদা কম্পন শুরু হবে, তার ঈমান যা ছিল আরো বেড়ে যাবে। এই সম্প্রদায়ের নাম হলো ঈমানওয়ালা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণী যাবে জাহান্নামে। এদের কোনো ফয়সালা নাই, এদের কোনো ভবিষ্যৎ অর্থাৎ হাসরের ময়দানে ফয়সালা ভালো হবে না। এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী দামি, সেই এক শ্রেণী হলো মুমিন। জোরে বলুন সুবহান। আমরা কোন শ্রেণীতে যাব? কথা বলুন। আমরা মুমিন, ঠিক না বেঠিক? কথা বলুন। আলোচনা কোরআনের হবে, কোরআন থেকে আলোচনা হবে। কোরআনের আলোচনা শোনার পরে রাগ করব না, কোরআনের আলোচনা শোনার পরে হট্টগোল করব না। আমরা কোরআন শোনার পরে দিলটা নরম করব, এই দিলটা আল্লাহর সাথে কানেক্ট করে দিব। দেওয়ার পরে আমার পূর্বের গুনাহটা আল্লাহর কাছে বলবো, আল্লাহ ভুল ছিল, ফিরে এসেছি তোমার কাছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলুন সুবহান। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনা শোনা লাগবে। আমি যে তিন শ্রেণীর কথা বললাম, এই তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর কপাল পড়া। এক শ্রেণী হবে ভাগ্যবান, যাদের প্রতি আল্লাহ খুশি হবে। জোরে বলুন। ওই এক শ্রেণীর নাম হলো মুমিন। ওই শ্রেণী যদি আমরা হতে চাই, কোরআন থেকে আলোচনা শোনার পরে রাগ করলেও হবে না, হট্টগোল করলেও হবে না। ওই শ্রেণীর স্বভাব হলো কোরআনের আলোচনা করলে তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা কোরআন শুনতে এসেছি। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এ যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও পর্দানিশীন আম্মা জানেরা, ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বললেন, এটা এমন কিতাব যে কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনুল কারীমে আর এক জায়গায় বলেন হুদাল লিন্নাস। এই কোরআন মুমিন সহ গোটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলুন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আলো বলেছে। এই কিতাব, এই কোরআনুল কারীমের বিধিনিষেধ যদি আমরা আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে আমাদের রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা যদি কোরআনকে দাঁড় করাতে পারি, এই কোরআন আমার আপনার জিন্দেগিতে আলো এনে দিবে। এই কোরআন এমন আলো এনে দিবে, আমাদের ব্যক্তি জীবনে শান্তি আসবে, আমাদের পারিবারিক জীবনে শান্তি আসবে, আমাদের সামাজিক জীবনে শান্তি আসবে, আমাদের রাজনৈতিক জীবনেও শান্তি আসবে। আপনি গোটা পৃথিবী জুড়ে আজ লক্ষ্য করে দেখুন, যেখানেই তাকাবেন সেখানেই অশান্তি আর ঝামেলা।
সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। ও আমার আব্বা জানেরা, এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি আমাদের বাস্তব জীবনেও শান্তি আসবে। এই কোরআন আমাদের প্রত্যেকটি জায়গায় শান্তি এনে দিবে। এই কোরআনের সেই ক্ষমতা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যখন প্রচার করতে শুরু করলেন, অনেক বিরোধিতারা বিরোধিতা করতে শুরু করলো। ও দুনিয়ার মানুষ, নবীজি এই কোরআনের প্রচার চালিয়ে গেলেন। কোরআন যখন ছিল না, সমাজের দাম ছিল না, সমাজের মানুষগুলোরও দাম ছিল না। তবে এই কোরআন যখন দাঁড়িয়ে গেল, এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকেও দামি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষগুলোকে শ্রেষ্ঠতম মানুষ, জিরো থেকে হিরো বানিয়েছেন, জোরে বলুন। এই কোরআন মানতে হবে, কোরআনের বিধিনিষেধ মানতে হবে, কোরআনের হুকুম মানবো কি মানবো না এটা বললে চলবে না, কোরআনের হুকুম মানতেই হবে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলেন এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই, ভুলের লেশ মাত্র নাই। গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি এই কোরআনের ব্যাপারে বলছেন, মান করাল কোরআন ও আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, এই কোরআন যে পড়বে এবং এই কোরআন মোতাবেক আমল করবে, যে একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে নবীর কথাটা আমাদের শুনিয়ে দিলেন। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানালেন, যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, তাদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে। তাদের পিতা মাতাকে সম্মানিত করা হবে। যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, একটু তো ভেবে দেখুন, যদি হাসরের ময়দানে কোরআন পড়নেওয়ালা, কোরআনের আমল করনেওয়ালা বান্দার পিতা মাতার যদি এই শান ও মান হয়, নবী বলেন এমন নূরের তাজ পরানো হবে যে নূরের যে আলোর কিরণ দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে, জোরে বলুন। যদি একজন কোরআন পড়নেওয়ালা, কোরআন আমল করনেওয়ালার পিতা মাতার যদি এই শান ও মান মর্যাদা হয়ে থাকে, তাহলে একটু ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন মেনে আল্লাহর কাছে যাবে, কোরআনকে নিজের ব্যক্তি জীবনে মেনে আল্লাহর কাছে পৌঁছাবে, সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, খুব রাজনৈতিক জীবনে কোরআনটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, দাঁড় করানোর চেষ্টা করবে। একবার নিজের ব্রেনে ভেবে দেখুন, যারা কোরআন পড়বে এবং আমল করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, জোরে বলুন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে কারা দামি? নবী বললেন, তোমাদের মধ্যে যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়, এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক। নবী বলেন, তোমাদের মধ্য থেকে তারাই দামি যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে এই কোরআন আমাকে আপনাকে দামি বানিয়ে দিবে, জোরে বলুন। এটা আমার কথা না, আমার বাপ দাদার কথা না, আমার প্রাইভেট শিক্ষকের কথাও না, এই কথাটা স্বয়ং মদিনাওয়ালা নবীর জবানের কথা, জোরে বলুন।
তাহলে কোরআন মোতাবেক জীবন সাজানোর চিন্তা ভাবনা আমরা করব। আমরা অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপে কোরআন মানব। এই কোরআন যদি মেনে নিতে পারে, এই কোরআন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন, এই কোরআন যেখানে থাকবে সেখানে হট্টগোল থাকবে না। আপনি দেখুন, অনেকেই উমরায় গিয়েছেন, অনেকেই হজে গিয়েছেন, বাইতুল্লাহ যখন নামাজ শুরু হয়ে যায়, কত লাখ মানুষ, কত হট্টগোল শুরু হয়ে যায়, এমনিতেই থাকে। তবে যখন নামাজ শুরু হয়, ইমাম যখন আল্লাহু আকবার বলে কেরাত শুরু করে, তেলাওয়াত শুরু করে, কোরআন পাঠ শুরু করে, এই কোরআনের আলোচনা শোনার সাথে সাথে, কোরআনের পাঠ শোনার সাথে সাথে সকলেই লাখ মানুষ নিস্তব্ধ হয়ে যায়। জোরে বলুন, ও দুনিয়ার মানুষ, আমি আপনার হাতে না ধরে পাই ধরে বলবো, হয়তো আমি আপনি মুসলিম বলে দাবি করছি, আমি হয়তো নবীর আশিক হিসাবে দাবি করছি, কিন্তু আমার আপনার চলাফেরা, আমার আপনার ওঠা বসা, আমার আপনার খাওয়া